আমার হাজব্যান্ড আমাকে ভালোবাসে বলেই কিন্তু আমার সাথে সে ভিডিওতে সামনে আসে। আপনারা তাকে নিয়েও বাজে কথা বলতেছেন এবং সে প্রতিদিন এই কমেন্টগুলো দেখতেছে, বাট আমাকে ভালোবাসে বলে শুধু সে আমাকে এটা বলে না যে মৌ তুমি আর ভিডিও দিও না। তো আজকে হচ্ছে বুবলিকে নিয়ে, আপনাদের চিত্রনায়িকা বুবলিকে নিয়ে আমার এই লাস্ট লাইভের লাস্ট কথা। আমি ওনার নাম নিয়ে আর কোনো কথা বলতে চাই না। কি বলতে চাই আপনারা আমাকে ঠিকঠাক শোনা যায় দেখা যায় কিনা একটু কমেন্ট করবেন, তারপরে আমি কথা বলা শুরু করব। তো প্রথমত একটা প্রশ্নের উত্তর দিতে চাই। আপনারা প্রচুর পরিমাণে কমেন্টস করেছেন ফেক আইডি থেকে, যদিও সেই কমেন্টগুলো ছিল ফেক আইডি থেকে। কমেন্ট করেছেন যে অপু বিশ্বাসের কথাই বলেননি, আপনারা খুব নোংরাভাবে তাকে বলেছেন এবং নোংরা ভাষায় নিয়ে বলেছেন যে জলহস্তিনী অমুক তমুক, একজন আরেকজনকে বাঁচাতে গেছে ডিবি অফিস থেকে। সেই আপনি আমাকে দেখেন না দয়া করে, মাহিয়া আক্তার আপনি আমাকে দেখতেছেন এবং আপনি ফার্স্ট কমেন্টও করছেন। দেখেন, দেখতে ইচ্ছে করে না বাট দেখতেছেন, ফার্স্ট কমেন্টও করে ফেলছেন। দেখেন আমি একদম নর্মালি লাইভে আসছি, আমি আসলে বিরক্ত হয়ে গেছি আপনাদের কমেন্টে। একটা কমেন্ট বারবার করতেছেন যে ডিবি অফিসে ধরে নিয়ে গেল, আমাকে ডিম থেরাপি দেওয়া হলো, অপু বিশ্বাস গিয়ে আমাকে ছাড়িয়ে আনলো, তারপর আমার লজ্জা নাই কেন? এই প্রশ্নটার উত্তর একটু আপনাদেরকে দিব যে আপনারা মানে মানুষের চিন্তা শক্তি এত কম কিভাবে হয়? যদিও আপনাদের ম্যাক্সিমাম আইডিগুলো ফেক, আমি বারবারই বলবো এই কমেন্টগুলো যারা করে তাদের কেউ রিয়েল আইডি থেকে কমেন্ট করে না, এবং দুই একটা আইডি রিয়েল হতে পারে যদিও ছবি ইউজ করে অন্য মানুষের লক করা আইডি, তার মানে কিন্তু তারা কেউ রিয়েল মানুষ না। যে আইডিগুলো লক ও যে আইডিগুলো ফেক, এদেরকে আমি মানুষ বলবো না। আপু মাহিকে কেমন লাগে বলবেন? মাহি আমার ক্রাশ। অবশ্যই মাহি অনেক সুন্দরী, মাহির সাথেও খুব অচিরেই দেখা হবে আমাদের ইনশাল্লাহ। তো যে কথাতে ছিলাম, আমাকে যেদিন ডিবি অফিস থেকে ডাকলো, যদিও আমাকে ডিবি অফিস থেকে ডাকে নাই, ডাকছে হচ্ছে কাউন্টার টেরোরিজম থেকে। তোর বুবলি আপুকে নিয়ে তুই বুবলি আপুর লাইভে যা কথা বলতে, এখানে আসছিস কেন? এখানে কেন আসছিস কথা বলতে? আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম আর কি, যে যেদিন কাউন্টার টেরোরিজম থেকে বুবলির দেওয়া জিডির প্রেক্ষিতে আমাকে কাউন্টার টেরোরিজম অফিস থেকে ফোন করে যে আপনি আসেন। এই সমস্ত জায়গায় কিন্তু আসলে কাউকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় না, আমি নিজে গেছি গাড়ি ভাড়া দিয়ে, তাই না? এখানে আমাকে ছাড়ানোর কি আছে? আমাকে কি অ্যারেস্ট করা হয়েছে যে আমাকে ছাড়িয়ে আনতে হবে? আমাকে তো অ্যারেস্ট করা হয়নি, আমার নামে তো মামলা হয়নি, আমাকে তো পুলিশ নিয়ে যায়নি। এই লাইভটা যদি ডিবি অফিস বা ওই কাউন্টার টেরোরিজম অফিসেরই কোনো অফিসার বা কেউ যদি দেখে থাকেন, লাইভটা অবশ্যই রেকর্ডেড থাকবে, আপনারা একটু দেখবেন যে আসলে এই জায়গায় কাউকে অ্যারেস্ট করে নেওয়া হয় কিনা। আমাকে নিয়ে যাওয়ার পর থেকে মানে এত পরিমাণের বুলিং আপনারা আমাকে করেছেন, এত পরিমাণের বাজে বাজে কথা আপনারা বলেছেন, এত পরিমাণের নোংরা কথা বলেছেন, এমনকি উস্কানিমূলক কথা বলেছেন, আমি যেন আবারও বুবলিকে নিয়ে বাজে ভিডিও বানাই। আপনারা ইন্সপায়ার করেছেন। যদিও আমি অনেস্টলি বলতে চাই যে আমি আজ পর্যন্ত বুবলিকে নিয়ে কোনো খারাপ ভিডিও বানাইনি। আমার তাকে পছন্দ না, সে একজন নায়িকা, আমার তাকে পছন্দ না, আমি সেটা বলেছি। বাট সেটা আপনারা বলতে না দিলে বলবো না, আমার কোনো সমস্যা নাই। আমি অপু বিশ্বাসের ফ্যান, আমি অপু বিশ্বাসকে নিয়েই বলবো। আর আরেকটি কথা হচ্ছে যে যারা আমাকে অপছন্দ করেন বা অপু বিশ্বাসকে অপছন্দ করেন, তারা কিন্তু অনেক বাজে এবং নোংরা ভাষায় আপনারা আমাদেরকে কমেন্টস করেন, অপু বিশ্বাসকে বকা দেন অনেক নোংরা ভাষায়। সেগুলো সব প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে, পুলিশের কাছে আছে, ডিবি অফিস আছে, সব জায়গায় কিন্তু আছে। শিহাব ব্যাপারী ভাইয়া, আমরা কোনো বাজে কথা বলবো না বা বাজে কমেন্ট করবো না। আপনারা যদি বাজে কমেন্ট করেন আমি কিন্তু আসলে আপনাদেরকে ব্যান করতে বাধ্য হব। আসলে আমি খুব সুন্দর করে কথা বলতে আসছি। যদি বুবলি নিজেও আমার লাইভ দেখেন বা আমার লাইভটা যদি কেউ ওনাকে শেয়ার করে দেন বা কাটিংও করতে পারেন, আমি খুব সুন্দর করে আজকে বুবলির বিষয়টা শেষ করে দিতে চাই। আমি ওনার নাম নিয়ে কথাই বলতে চাই না। তো তার আগে আমি আপনাদের কমেন্টের কিছু রিপ্লাই দিতে চাই। সেটা হচ্ছে যে বলেছেন যে আমাকে ডিবি অফিস থেকে ধরে নিয়ে গেছে এবং আমাকে ছাড়াতে গেছে অপু বিশ্বাস। তো আপনারা কি দেখেন নাই? আমি যখন ডিবি অফিসে গিয়েছি, যাওয়ার সময় রিক্সায় একটা ভিডিও দিয়েছি, আমি কিন্তু রিক্সায় গিয়েছি, তখন আমি হিজাব পরা ছিলাম, ইয়েলো কালারের একটা হিজাব পরা ছিলাম। এমনকি ডিবি অফিসে গিয়েও যে আমাকে দিয়ে ভিডিও বানানো হইলো, সেটাও কিন্তু হিজাব কাভার করা ছিল হলুদ কালারের। এবারে অপু বিশ্বাসের সাথে যে আমি ছবিটা পোস্ট করলাম বিকালবেলা, সেই ছবিটাতে কিন্তু আমি অন্য একটা ড্রেস পরা ছিলাম এবং হিজাব ছিলাম না। অলমোস্ট আমি হলো সবুজ কালারের একটা দোপাট্টা আর মেরুন কালারের একটা ড্রেস পরে গেছিলাম, ওনার সাথে দেখা হয়েছিল, সেটা অন্য টাইমে বা অন্য দিনে। তাহলে আপনারা ওইটার সাথে ওইটা কেন মিলাচ্ছেন? আমি পোস্টটা সেই দিন করলাম বলে
আপনারা একটা কথাই বারবার বলেন আমাকে ছাড়াতে গেছে, আপনাদের কি মাথায় এটা কাজ করে না? এই জিনিসটা খেয়াল হইলো না? আপনারা যে একই কথা বারবার বলতেছেন, আমাকে কি পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে যে আমাকে ছাড়াতে হবে? আর আমাকে যদি পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়, সেটা ছাড়ানোর জন্য লয়ার আছে। অপু বিশ্বাসকে কেন লাগবে? অপু বিশ্বাসকে দেখে একজন মানে আসামি, যে অপু বিশ্বাসের চেহারা দেখে আসামি ছেড়ে দিবে বলেন? আর যদি আপনাদের কথাই মেনে নিলাম অপু বিশ্বাস আমাকে ছাড়াতে গিয়েছেন, যদি যেয়ে থাকেন অ্যাজ এ সেলিব্রিটি পার্সন, তাকে নিয়ে কথা বলার কারণে আমার একটি ছোট বিপদ হয়েছে, উনি যদি গিয়েও থাকেন, যদিও আমাকে ছাড়াতে যাইতে হয় না, আমাকে অ্যারেস্টও করে নাই, আমাকে কোথাও নিয়ে আটকায়ও রাখে নাই যে আমাকে ছাড়াইতে যাইতে হবে, আমি নিজের ইচ্ছায় গেছি, সসম্মানে গিয়েছি, সসম্মানে ফেরত আসছি। যদিও যেয়ে থাকে অপু বিশ্বাস, উনি দায়িত্বের জায়গা থেকে একজন দায়িত্ববান মানুষের পরিচয় দিয়েছেন। যদি গিয়ে থাকেন, আমি যাওয়ার কথা ধরতেছি, যদি উনি যায় বা যদি উনি যেত বা যদি ওনার যাওয়া লাগতো, সেক্ষেত্রে তো উনি একজন দায়িত্ববান মানুষের পরিচয় দিতেন, তাই না? এটা তো অনেক ভালো একটা ব্যাপার, এটা তো খারাপ না, এটা পজিটিভ। আপনারা এটাকেও নেগেটিভ করেছেন। যদিও প্রতিটা আইডি ফেক, আমি সবারই দৃষ্টি আকর্ষণ করছি, প্রতিটা আইডি ফেক। আপনারা আমার আইডিটা একটু চেক করেন, প্রতিটা ভিডিওতে যা কমেন্টস দেখেন, ভালো কমেন্টসগুলো রিয়েল আইডি থেকে করা, অর্থাৎ অপু বিশ্বাসের ফ্যান ফলোয়ার। আর যে বাজে কমেন্ট, সেগুলো সবই ফেক আইডি থেকে করা, একটাও রিয়েল আইডি না, একটাও রিয়েল আইডি থেকে কমেন্টস করে না। আর শবনম ইয়াসমিন বুবলির কথা যদি বলেন, যে তার কিছু ভক্ত আছেন, তারা সবসময় ভিডিও পোস্ট করেন, আজকে পর্যন্ত অপু বিশ্বাসকে নিয়ে বাজে ভিডিও বানানো হচ্ছে, তা আমরা তাও বলতে চাই না, কারণ আমাদের কুইনের কথা যে তোমরা আমাকে নিয়ে ভিডিও বানাও, দরকার নাই পচা জিনিস নিয়ে ঘাটাঘাটি করার, শেষ কথা। আমরা কাউকে নিয়ে কথা বলতে চাই না, কারণ আমি মনে করি যে অপু বিশ্বাস একজন ভদ্র মানুষ, ভালো মানুষ, আমরা ওনার ফ্যান হিসেবে ভালো হয়ে থাকতে চাই, দরকার নাই মানুষের পার্সোনাল জিনিস নিয়ে কথা বলার। আমরা ওনার আজকে থেকে হেটার্সও না, ভিউয়ার্সও না, কোনোটাই না, ওনার আমরা ভক্তও না, হেটার্সও না, হেটার্সও থাকতে চাই না। এতদিন তো হেটার্স ছিলাম, এখন আমি হেটার্সও হতে চাই না। এখন ওনার কিছু ভক্তরা ওনাকে বলতেছে যে হয়েছে, বুবলি ভক্তদের নামে মামলা করা হয়েছে, এটাও একটা অপু বিশ্বাসের উপরে বলছে। তো আসলে কিন্তু বুবলি ভক্ত বা বুবলি অপু বিশ্বাসের ভক্তদের উপরে মামলা করছে, ব্যাপারটা এমন না। মামলাও করে না, জিডি করেছে কারদের বিরুদ্ধে, যারা বুলিং করে, যারা খারাপ ভাষায় কথা বলে, অপু বিশ্বাসের ছবি বিকৃত করে করে বিভিন্ন পেজে পোস্ট করে, এবং এমনভাবে বিকৃত করে শুধু অপু বিশ্বাসকে না, আমাকেও করা হয়েছে, সেগুলোও তো আমাদের কাছে প্রমাণ আছে, তাই না? কোন কোন আইডি থেকে, কোন কোন পেজ থেকে পোস্ট করা হয়েছে, তারপরে কোন কোন ইনবক্স থেকে আমাদেরকে, সবই তো আছে আমাদের কাছে। আপনাদের জন্য যদি আইন থাকে, আমি সাধারণ মানুষ, তাতে কি হয়েছে? আমার জন্য কি আইন নাই? বুলিং আমরা করেছি নাকি আপনারা করেছেন? নোংরামি আমরা করেছি নাকি আপনারা করেছেন? এটা তো আসলে যারা দেখার, মানে যারা কর্মকর্তারা, তারা তো অবশ্যই দেখবে, প্রমাণ নিবে, তারপরে না সাজার আওতায় নিবে। আমাকে মানে ডাকলো আর তাতে আমি অ্যারেস্ট হয়ে গেলাম, আমাকে সারানোর জন্য অপু বিশ্বাসের যাইতে হইলো, এই কমেন্টগুলো দেখতে দেখতে না আমি জাস্ট বিরক্ত হয়ে গেছি। আমি যার কারণে আজকে লাইভে ক্লিয়ার করতে চাই যে আমি কিন্তু ওখানে গিয়েছিলাম, যেটা ডিবি কার্যালয়ে, সেখানে গিয়ে আমাকে ডিবি থেকে ডাকে নাই। আমি বারবার বলতে চাই একটা কথা, যে আমাকে ডিবি অফিস থেকে ডাকা হয় নাই। ডিবি অফিস এত ইজি জায়গা না যে এই সামান্য ব্যাপারে আমাকে ডেকে আমাকে তারা সময় দিবে। তাদের বাংলাদেশের বহুত ইস্যুস নিয়ে কাজ করার লাগে, এটা কোনো ইস্যুজই না যে যেটার জন্য আমাকে ডিবি অফিসে ডেকে নিয়ে আমাকে সময় দিতে হবে। আমি এমন কোনো ক্রাইম বা অপরাধ করিনি, অবশ্যই মানে সাইবার অ্যাক্ট অনেক অনেক কঠিন, তো আমি এমন কোনো ক্রাইম বা অপরাধ করি নাই, বা আমি বুবলির এমন কোনো ক্ষতিও করি নাই, বা বুবলির নামে এমন কোনো কথা আমি বানিয়ে মিথ্যা বলি নাই যেটার কারণে আমাকে একদম ডাইরেক্ট কোর্টে তুলবে। এটার অনেক লং প্রসেস আছে, এবং সেটা থেকে অপু বিশ্বাস আমাকে বাঁচাতে গেছে। এই কথাটা আজকে থেকে কেউ আর কমেন্ট করবেন না, কারণ আপনারা নিজেরাই দেখেছেন, বারবার বলতেছি যে আমি কিন্তু ওখানে গিয়েছি একটা টাইমে, এবং অপুদির সাথে দেখা হয়েছে বা কথা হয়েছে আর একটা টাইমে, একদম পুরো আলাদা ড্রেসে। আপনারা ছবি ভিডিও দেখলেই বুঝতে পারবেন, আলাদা গেটআপে, আলাদা ড্রেসে, আলাদা টাইমে। আপনারা দুইটাকে শুধু এক জায়গায় করে আমাকে বাজে কমেন্ট করতেছেন আজকে পর্যন্ত। এবং আমি একটা ভিডিও পোস্ট করার সাথে সাথে আমার হাজবেন্ডকে নিয়ে নোংরা নোংরা কথা বলেন। দেখেন, এই পৃথিবীতে প্রতিটা নারীর সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে তার হাজবেন্ড। হ্যাঁ, আমার হাজবেন্ড আমাকে ভালোবাসে বলে কিন্তু আমার সাথে সে ভিডিওতে সামনে আসে। আপনারা তাকে নিয়েও বাজে কথা বলতেছেন, এবং সে প্রতিদিন এই কমেন্টগুলো দেখতেছে, বাট আমাকে ভালোবাসে বলে শুধু সে আমাকে এটা বলে না যে মৌ তুমি আর ভিডিও দিও না, বা সে আমাকে এটাও বুঝতে দেয় না যে সে কমেন্টগুলো দেখে।
তো আমরা তো সেলিব্রিটি না, আর আমরা কিন্তু কোনো অন্যায় অপরাধ করি না। আমাদের 20 বছরের বিবাহিত জীবন, আমাদের বাচ্চা কাচ্চা সংসার, আমরা খুব ভালো আছি। আমি নিজে একজন উদ্যোক্তা, আমি বিজনেস করি। তো আমি পেজ থেকে টাকা ইনকাম করার জন্য পেজ ক্রিয়েট করেছি এরকম না। হ্যাঁ, পেজ থেকে অনেক টাকা ইনকাম করা যায়, এটা সত্য, বা ভাইরাল হতে আসছে ব্যাপারটা এমন না। আমার এই পেজের থেকেও বড় পেজ আছে, আমি সব সময় বলি যে আমার এই পেজের থেকেও বড় পেজ আছে, আমাকে অনেক মানুষ চেনে, ভালোবাসে। এই যে দেখেন, এই যে আমি এই যে এতক্ষণ বুবলিকে নিয়ে কথা বলেছি, আমি একটা বাজে ওয়ার্ড ইউজ করেছি না। এই যে দেখেন, কদু বিশ্বাসের কাজের মেয়ে আপনি, দেখেন ওনাদের কমেন্টগুলো দেখেন, ওনাদের কমেন্টের সিস্টেম দেখেন। অথচ আমি তো একবারও বললাম না পরকীয়ার রানী, পচা আলু, এগুলোকে আমি ইউজ করেছি না। এই নামগুলো বা বুবলি সম্পর্কে আমি যে কথাগুলো বলেছি আমার ভিডিওতে এর আগে, বা যে কন্টেন্টগুলো আমরা বানাই, একটা কিন্তু মিথ্যা কথা না। বিভিন্ন টিভি চ্যানেল থেকে বা বিভিন্নভাবে আপনারা সেলিব্রিটি পার্সন, আপনারা মডেল, আপনাদের ব্যক্তি লাইফ নিয়ে, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ব্যক্তি লাইফ নিয়ে মানুষ কথা বলবেই, এগুলো আপনাকে সহ্য করতে হবে। আপনি তো 2 দিন হয় নায়িকা হয়েছেন, আরো তো অনেক নায়িকা হয়েছে, শাবনূরকে নিয়ে গসিপ হয়েছে, মৌসুমীকে নিয়ে গসিপ হয়েছে। এই যে মাহিকে বলতেছে যে আব্দুল আজিজ ফ্ল্যাট গিফট করেছে, 2টো গাড়ি গিফট করেছে, কই মাহি কি রিয়াক্ট করতেছে যে আপনারা কেন এগুলো নিউজ করতেছেন পুরনো কথা নিয়ে? বলছে একবারও? হ্যাঁ, যে পুরনো কথা নিয়ে কেন আপনারা ইয়া করতেছেন? একটা বয়ফ্রেন্ড একটা গার্লফ্রেন্ডকে কখন সবকিছু গিফট করে? যখন তাদের হাজব্যান্ড ওয়াইফের মতো সম্পর্ক হয়ে যায়, ভালোবাসা অনেক গভীর হয়ে যায়, তখনই গিফট করে, তাই না? কথাটা কত আজিজ নিজেও স্বীকার করেছে যে হ্যাঁ দিয়েছি। তাইলে কই মাহি তো বললো না যে আপনারা পুরনো কথা নিয়ে কেন ঘাটতেছেন, কেন নিউজ করতেছেন? কোনো চ্যানেলকে তো হুমকি দিল না, কোনো ইউটিউবারকেও হুমকি দিল না। তো সেখানে আপনারা কেন, আপনারা চান নাই, আপনি আইন পর্যন্ত আপনি নিয়েছেন, আপনি গেছেন থানায়, আপনার অসহ্য হয়েছে বিকজ মানুষ সত্য কথা বলতেছিল। সত্য কথা আপনার সহ্য হয় নাই, আপনি চান নাই। আমরা আপনার এতদিন হেটার্স ছিলাম, হেটার্স ছাড়া কোনো মানুষের কখনোই সে সুপারস্টার হতে পারবে না। আমরা আপনার হেটার্সও থাকবো না, কোনো প্রবলেম নেই। কিন্তু এই নোংরা ফেক আইডিগুলো জাস্ট মাথা নষ্ট করে, যদি রিয়েল আইডি হয়তো এক একটাকে এতক্ষণে আমি নিজে মামলাতে চলে যেতাম, বাট এগুলো ফেক আইডি। আমার কাছে আমার হাজব্যান্ড হচ্ছে হিরো, আমার কাছে আমার হাজব্যান্ড বিশ্বসেরা। হ্যাঁ, আমার হাজব্যান্ড আমার ছোট ভাইয়ের মতো দেখতে হোক, আমার চেয়ে বয়সে কম হোক, তাতে আপনাদের প্রবলেম কি? আমার হাজব্যান্ড আমার চেয়ে 9 বছরের বড়, আমি কি আপনাকে সেটা সার্টিফিকেট দিয়ে প্রমাণ করতে হবে? আপনারা কে? আপনাদেরকে কেন আমি সার্টিফিকেট দেখায় প্রমাণ করব? এক একজনের স্বাস্থ্য এক এক রকম, আমি একটু বেশি হেভি, যার কারণে আমাকে বড় লাগে। আমার ক্লাস 10-এ বিয়ে হয়েছে, সে তখন অলরেডি প্রায় 23-24 বছর বয়স, তাহলে সে কিভাবে আমার ছোট ভাই হইলো বলেন? আমি যদি ক্লাস 10-এ বিয়ে হয়, সে কি ক্লাস 5-এ থাকতে আমার সাথে বিয়ে হয়েছে? আপনারা যে কথাগুলো বলেন জাস্ট আমাকে বুলিং করার জন্য বলে, এগুলো কি বুলিং না? এগুলো কি বুলিং না? আমাদের কি তাহলে আইনে যাওয়া উচিত না? আপনারা এত সাহসী, আপনারা ফেক আইডি দিয়ে কেন আসেন? ফেক আইডি দিয়ে এসে যা খুশি তাই কমেন্ট করতেছেন। গত 1 সপ্তাহের বেশি টাইম ধরে তো আমি আপনাদের মাকে নিয়ে কোনো ভিডিও বানাই না। গত 1 সপ্তাহের বেশি টাইম ধরে আমি নর্মাল ব্লগ ভিডিও বানায় যাওয়ার চেষ্টা করতেছি, সেখানে কেন আপনারা কমেন্ট করেন বলেন? এসে বাজে বাজে কমেন্ট করেন। আমার হাজবেন্ডকে নিয়ে কথা বলার রাইট আপনাদেরকে কে দিয়েছে? পুরো পৃথিবীও যদি বলে যে উনি দেখতে ভালো না, এই না সেই না, উনি আমার চেয়ে বয়সে কম, অবশ্য ওনাকে কেউ দেখতে বাজে বলেন নাই, বলছেন আমি দেখতে বাজে, আমি তার সাথে মানাচ্ছি না। তো পুরো পৃথিবী বললে কি কাজ হবে? না। উনি আমাকে কিভাবে রাখে সেটা আমি জানি। আমার মনে হয় না যে কোনো মেয়েও তার বাবার কাছে এত যত্নে থাকে আমাকে যেভাবে যত্নে রাখে। তো আমি আমার সারা দিনের হয়তো 10 মিনিটও আপনাদের সাথে শেয়ার করি না। 10 মিনিট আপনি আমার লাইফের কি বুঝবেন? সারা দিনের করা একটা রিলসে 10 সেকেন্ড থেকে 12 সেকেন্ডে আপনারা তাকে দেখতে পাচ্ছেন। তাকে নিয়ে মন্তব্য করার মানে কি রাইট আপনাদের আছে? তাকে কি চিনেন? হ্যাঁ, এটা বলতে পারেন যে আমি অনলাইনে ইয়া করতেছি, এটাতে কেন বাধা দেন, এটা অনেকেই বলেন। এটা যার যার আসলে ব্যাপার। এটা আমার ইচ্ছাকে উনি প্রাধান্য দিচ্ছেন, এটা কয়জন পারে বলেন? এটা কয়জন মানুষ পারে তার ওয়াইফের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া? আচ্ছা, মাসুদ রানা মাসুদ চাপা কম মার, তোরে আমি লাইভ থেকে মেরে দিচ্ছি। তোকে আমার লাইভে কমেন্ট কে করতে বলছে? আমার লাইভে তোকে কে কমেন্ট করতে বলছে বল? তো যাই হোক, আমি আশা করি ক্লিয়ার করতে পেরেছি যে ডিবি অফিসে আমি নিজের ইচ্ছায় গিয়েছি, নিজের টাকা গাড়ি ভাড়া দিয়ে গিয়েছি,
দেখা করেছি, ওনাদের সাথে কথা হয়েছে। ওনারা যে সাইবার অ্যাক্ট আছে বা সাইবার বুলিংয়ের যে ব্যাপারগুলো আছে সেগুলো আমাদেরকে খুব সুন্দর করে সম্মানের সাথে বুঝিয়ে দিয়েছে। ওখানে কেউ আমার সাথে খারাপ ব্যবহারও করেনি। গায়ে হাত তোলা তো দূরে থাক, আমি বললাম তো আমি এমন কোনো ক্রাইম করিনি যার কারণে আমাকে গায়ে হাত তুলবে বা আমাকে জেলে দিবে, কিছুই করিনি। আমাকে সতর্ক করা হয়েছে বা আমাকে বোঝানো হয়েছে, সুন্দর করে বলা হয়েছে যে আপু এই ভাষাগুলো ইউজ করা যাবে না বা এই কথাগুলো বলা যাবে না। এটা একটা সুন্দর ব্যাপার ছিল, কারণ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে বা ভিডিও বানাতে গেলে অনেক কিছু না জানা থাকতেই পারে। সানভিজ ভাই তনির নামে মামলা হয়েছে, তাকে নিয়েও আপনারা, এই যে সানভিজ ভাই তনিয়াপুর হাজব্যান্ডকে নিয়ে আমি নিজেও ভিডিও বানিয়েছি, তাতে তার কি হয়েছে? তার কিছু হয়েছে না। তো যেটা কথা সেটা হচ্ছে যে আমি ফেক আইডিদের কমেন্ট পড়ি না। যারা ফেক আইডি যারা হচ্ছে ফেক আইডি ইউজ করে তাদের তো আসলে বাবা মা নাই, বাবা মা নাই না, পরিচয় নাই, পরিচয় নাই বলেই নিজের পরিচয় দিয়ে বুক ফুলে আইডি খুলতে পারে না। আমার ফেসবুকে 5টা আইডি আছে, 5টাই রিয়েল আইডি, রিয়েল নাম, রিয়েল ছবি এবং 5টাই পাবলিক প্রোফাইল, একটাও পার্সোনাল প্রোফাইল না বা লক করা না। এমনকি এই যে আমার পেজে আমি লাইভ করতেছি, ছবি দিচ্ছি, এটার জন্য আসলে যারা যে হুজুর সেজে চিপাই যায় হচ্ছে শয়তানি করে না, তাদের মতো না আমরা। তো ফেক আইডি দিয়ে আসে তো যাদের হচ্ছে বাবা মা নাই, তারা যাদের পরিচয় নাই তারা। মোহাম্মদ আজাদ, তোমার মতো এরকম সেরি কম দেখা যাইতেছে ফেসবুকে। কম দেখা গেলে দেখেন, আপনারা দেখেন কেন? আপনারা দেখেন বলেই তো আমরা আসি, তাই না? আপনি তো দেখা যাচ্ছে দাড়ি টুপি পরে আছেন, দাড়ি টুপি পরা মানুষ, রাত বাজে এখন 11:30। এই যে দেখেন রাত 11:32 বাজে, 11:32 বাজে, আপনার দাড়ি টুপি মাথায়, আপনার এখন ঘুমিয়ে যাওয়ার কথা, রাত 3টায় তাহাজ্জুদ পড়তে উঠতে হবে, আপনি ফেসবুক লাইভে মেয়ে মানুষকে দেখতেছেন আর কমেন্ট করতেছেন। আপনাকে কি করা উচিত দর্শক? আপনারাই বলেন, আপনারাই বলেন এদেরকে কি করা উচিত? প্রত্যেকটা আইডি ফেক, এদের প্রত্যেকটা আইডি ফেক, একটা আইডিও ঠিক নাই। তনিয়াপু হচ্ছে উচিত জবাব দিত, তনিয়াপুকে যারা বাজে কমেন্ট করতো। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি বাজে কথা বলতে পারি না, এটা হচ্ছে প্রবলেম, আমি বাজে কথা বলতে পারি না। তাহলে ব্যাপার, বাজে কথা বলতে পারলে দেখতেন যে আপনারা ওই একই জায়গায় যাইতেন। তো যাই হোক, আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন যে উপবিশ্বাস আমাকে ছাড়াতে গেছে কি যায় নাই। আর আরেকটা কথা হচ্ছে, আমি বুবলিকে নিয়ে ভিডিও বানালাম কি বানালাম না, ভিডিও আপলোড করলাম কি করলাম না, আমি আবারও বলতে চাই, আপনারা আমাকে খোঁচাচ্ছেন সব সময়, হ্যাঁ, ইচ্ছা করে খোঁচাচ্ছেন যেন আমি আবার ভিডিও করি বা আমার একটা সাজা হোক, এই জন্য খোঁচা দেন। আমার কথা আপনি পারলে আপনি বানান ভিডিও, কন্টেন্ট ক্রিয়েটর হন। এই যে কালকে আমরা গোল্ডেন প্লে বাটনের অনুষ্ঠানে গেছি, বলতেছেন যে শরবত বানায় ওইটা পাইছে, তো ওইটা ওনার একটা যোগ্যতা। উনি তো মহানায়িকা, উনি হচ্ছে অপবিশ্বাস হচ্ছে মহানায়িকা। বাংলাদেশে অপবিশ্বাসের মতো একটা নায়িকা ছিল না আগে কোনোদিনও, যে নায়িকা একাই প্রায় 100 মুভি করেছে, এটা বাংলাদেশের কোনো নায়িকা করে নাই একদম শুরু থেকে আজকে পর্যন্ত। সে মহানায়িকা, এখন মহানায়িকা সে ছিল, আছে, থাকবে। সে যদি এখন মুভি নাও করে তার নাম মুছে যাবে না, সে মহানায়িকার বা কুইন থেকে বাদ হয়ে যাবে না, সে যা ছিল তাই থাকবে, বরং তার ঝুলিতে তার পরিচয় বেড়েছে। সে নায়িকা ছিল, সেখান থেকে উদ্যোক্তা হয়েছে, সেখান থেকে মা হয়েছে, ইউটিউবার হয়েছে, নায়িকা হিসেবে ফার্স্ট গোল্ডেন প্লে বাটন পেয়েছে। মানে কি, তার পরিচয়ের ঝুলিতে আরো তার অ্যাচিভমেন্টগুলো বাড়তেছে, তার অ্যাচিভমেন্ট বাড়তেছে। এবং তাকে সামনে থেকে যখন যারা দেখেছে তারা জানে যে উনি কত অমায়িক একজন মানুষ, কত ফ্যামিলিয়ার একজন মানুষ। কালকে এই যে ছোট্ট গেট টুগেদারে উনি ওনার প্রত্যেকটা মানুষকে হ্যাপি করেছেন, যারা গেছেন। আমরা যে ফ্যানরা ছিলাম তাদের সাথে কাছে এসে বসে গল্প করেছেন। সাংবাদিকরাও তাকে কি পরিমাণ পছন্দ করে সেটা তো না গেলে বুঝতেই পারতাম না। আমি যখন ডিবি অফিসে গিয়েছি, সেখানে প্রতিটা অফিসার, মেয়েরা ছিল, ভাইয়ারা ছিল, সবাই অপবিশ্বাসকে পছন্দ করে। যখন তাদের সাথে আমি গল্প করতেছিলাম, বলতেছে যে হ্যাঁ আমরাও তো পছন্দ করি, অনেক বেশি পছন্দ করে, সবাই অপবিশ্বাসকে পছন্দ করে। এমনকি আমি যখন যেখানে যাই অপবিশ্বাসকে নিয়ে ভিডিও বানাই, যেহেতু আমাকেও তো অনেকেই চিনে, সবাই বলে যে অপবিশ্বাসকে পছন্দ করে। এমনকি আমার বাচ্চা ছোট, অনেক বয়স্ক মানুষরা অপবিশ্বাসকে পছন্দ করে। নোয়াখালী থেকে একজন আপু ফোন দিয়েছিলেন, যিনি কিনা স্কুল শিক্ষিকা, ওনার শাশুড়ি নাকি অপবিশ্বাসের অনেক বেশি ভক্ত, উনি আমাকে দেখেন। তো আসলে এগুলোই ওনার অ্যাচিভমেন্ট, হ্যাঁ, এগুলো ওনার অ্যাচিভমেন্ট। এগুলো
এগুলো দিয়ে আপনারা ওই শরবত বানানোর কথা বলেন, আর যাই বলেন ওগুলো আপনাদের মুখের কথা, আপনাদের মুখের কথা আপনাদের মুখে থাকবে। আপনিও পারলে শরবত বানান, বানিয়ে একটা গোল্ডেন প্লে বাটন এনে ফেলেন, সমস্যা কি? আপনিও একটা ক্যাফে দিয়ে দেন, দিয়ে সবার সাথে পরিচিত হন, সমস্যা তো নাই। অপু বিশ্বাসকে দেখেছি, উনি আসলেই সুন্দরী। কালকের যে ভিডিওগুলা এগুলো কিন্তু হচ্ছে সব ভিডিও, মেকআপ ছাড়া ভিডিও। কালকে যে ভিডিওগুলো ছিল উনি কিন্তু মেকআপ করেন, আর উনি আসলে অনেক স্লিম হয়েছেন মাশাল্লাহ, অনেক স্মার্ট হয়েছেন। আর উনি কিন্তু কালকে টেলিভিশন চ্যানেলে বলেছেন যে উনি কোরবানির পরে আমাদের জন্য আরো কাজ উপহার দিবেন। তো আমার কথা যে যদি নাও দেন, সবাই শুধু বলেন যে তোদের মাসিকে বল মুভি বানাইতে, এই করতে সেই করতে। আমার কথা যে সে তো অনেক মুভি করেছে, কম তো করে নাই, 100 পার হয়ে গেছে মুভি। তো সার্জারি করা হলে তোদের সমস্যা কি? তোরাও সার্জারি করে সুন্দর হয়ে যা, তোরও সার্জারি কর। সার্জারি করতে পয়সা লাগে, সার্জারি ফ্রিতে হয় না, সেই পয়সা থাকতে হয় পকেটে, পয়সা পকেটে থাকতে হয়, তারপরে সার্জারি করতে হয়। সার্জারি করা খারাপ? আমি যদি সার্জারি করে সুন্দর হই দেখতে, যেহেতু আমি একজন সেলিব্রিটি নায়িকা, সমস্যা কোথায়? সার্জারি করলেও তোদের চুলকানি, প্রবলেমটা কোথায় তোদের, এটা বল। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে যারা কমেন্ট করেছেন তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আর আমি বুবলিকে নিয়ে আর কোনো ভিডিও বানাতে চাই না, এটা লাস্ট লাইভ, আমি ওর নামও বলতে চাই না। আর কেউ আমাকে উস্কানিমূলক কমেন্ট করলে আমি ডাইরেক্ট স্ক্রিনশট নিয়ে আমি ডিবি অফিসে পাঠিয়ে দিব, হ্যাঁ, যে দেখেন যে আমাকে উস্কানি দেওয়া হচ্ছে বুবলিকে নিয়ে ভিডিও বানানোর জন্য। আর উনিও একজন নায়িকা, অবশ্যই ওনার কাজ ভালো, এটা আমি বলতে আমার কোনো দ্বিধা নাই। উনিও কাজ ভালো করতেছে যেহেতু সবাই বলতেছে, কিন্তু আমি তাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি না, তার পার্সোনালিটি পছন্দ করি না, তার চেহারাও আমার কাছে ভালো লাগে না, তার কথা বলাও ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না, বিকজ আমি তার হেটার্স। নাই ভালো লাগতে পারে, এটা যার যার পার্সোনাল ব্যাপার। যদি একজনকেই সবাইকে ভালো লাগবে তাহলে তো এত মানুষের সবাই একজনকে নিয়েই পড়ে থাকতো, তাই না? ব্যাপারটা এরকম। আর কি বলার আছে? ও আর একটা ব্যাপার আছে, অ্যাওয়ার্ড বা পুরস্কারের ব্যাপার। হ্যাঁ, অ্যাওয়ার্ড বা পুরস্কারের ব্যাপারটার কি কাহিনী সেটা আমরা লাইভলি বলতে পারি না, জন্য বলি না। আপনারা হচ্ছে সবার শিক্ষাগত যোগ্যতা কার কতটা আমি জানি না, যারা এই ধরনের কমেন্ট করেন বা এই ধরনের কথা বলেন তাদের শিক্ষাগত যোগ্যতা কতটা আমি জানি না। তাদের শিক্ষাগত যোগ্যতা এতটাই কম যে এই ব্যাপারগুলো তারা বুঝে না, না বুঝেই ওই যে কিছু মানুষ আছে না, যে কি কাজ করে কম চিল্লায় বেশি, এই ধরনের কিছু মানুষ কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে এখন ফেসবুকে। কিছু ভুয়া, কিছু মাটি কাটা কামলা, কিছু জেলে, এগুলো এই ফেসবুকে ঢুকে গেছে না, ছিনতাই করা ফোন নিয়ে, চুরি করা ফোন নিয়ে, সেকেন্ড হ্যান্ড ফোন নিয়ে। এদের কমেন্টের ভাষা বা এদের মুখের ভাষা তো এর চেয়ে সুন্দর হইতে পারে না। তো এগুলো বুঝতে হয়, মাথা দিয়ে বুঝতে হয়, তারপরে কমেন্ট করতে হয়। আমাদের কমেন্টগুলো দেখবেন, আমি তো খুব কম কমেন্ট করি, কিন্তু যেখানে কমেন্ট করি সেটা কতটা মানে সামঞ্জস্যপূর্ণ সুন্দর একটা কমেন্ট, সেটা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি কুমিল্লা টমসম থেকে। আচ্ছা, তো আপনার কথা সত্য অপু বিশ্বাসকে নিয়ে। বেলাল শেখ, অবশ্যই আমি মিথ্যা কথা বলি নাই কখনো। আমার কোনো ভিডিওতে, আমার পেজে যত কন্টেন্ট আছে আপনারা চেক করে দেখতে পারেন, আমি কখনোই মিথ্যা কথা বলি না, বা আমি শো অফে বিশ্বাসী না, বা আমি হচ্ছে কি বলবো, বানোয়াট কথা বলতে বিশ্বাসী না। আমি যেটা বলি সত্য বলি, সত্য বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, ভালো আছেন বোন? আব্দুল্লাহ বয়াতি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের ভালোবাসা দেখে আরো ভালো আছি। আপনারা আমাকে পছন্দ করেন, ভালোবাসেন, বা আমার কথা শুনতে চান, সেই জন্য কিন্তু আমি হয়তো ভিডিও বানাই বা ভিডিও দেই। লাভ ইউ আপু। সামিরা ইসলাম মেঘলা, লাভ ইউ টু ডিয়ার। তো আপনাদের কাছে আমার দুটো রিকোয়েস্ট থাকবে আজকে লাইভের পরে। আশা করি আপনারা আর বুবলিকে নিয়ে আমাকে খোঁচা দিবেন না। আমি বুবলিকে নিয়ে কোনো ভিডিওই বানাতে চাই না, বা বুবলিকে নিয়ে কোনো কথাই বলতে চাই না, যেহেতু ওনার আমি আর হেটার্সও নাই। এতদিন ওনার হেটার্স ছিলাম, এখন ওনার আমি হেটার্সও না। মোট কথা, আমি এই নামে কাউকে চিনি না, এই নামে কোনো নায়িকাকে চিনি না। অবশ্যই বুবলি নামে অনেক মানুষ থাকতে পারে, তার সাথে পরিচয় হতে পারে, কথা হতে পারে, বাট এই নামে কোনো নায়িকাকে আমি চিনি না। শেষ।
এখন থেকে আমি অবশ্যই আরো সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করব। বাংলাদেশে অহরহ নায়িকা রয়েছে, অহরহ টপিক রয়েছে কথা বলার জন্য, সেগুলো নিয়ে কথা বলবো। আপনারা আশা করি সেগুলোও দেখবেন, দেখতে ভালো লাগবে। আর রিকোয়েস্ট থাকবে আমার হাজবেন্ডকে নিয়ে কোনো কথা বলবেন না, এটাও আমি ক্লিয়ার করতে চাই বাবা। আমার হাজবেন্ড আমার বড়, ছোট না বয়সে, উনি আমার প্রায় 8 থেকে 9 বছরের বড় আলহামদুলিল্লাহ। তবে উনি খুবই কি বলবো, ফিট থাকতে পছন্দ করেন, উনি জিম করেন, ব্যায়াম করেন, ওনার ওজন বাড়তে দেন না উনি। আমি 20 বছর ধরে ওনাকে একই রকম দেখছি, ওনার একটু ওজনটা বাড়লেই উনি কমিয়ে ফেলেন। তো উনি হচ্ছে ফিট থাকতে পছন্দ করেন জন্য উনি একই রকম রয়ে গেছেন। আর আমি অনেক বেশি খেতে পছন্দ করি, অনেক বেশি খাই, যার কারণে আমি একটু হেভি হয়ে গেছি। হয়তো দেখতে বেশি লাগতে পারে, বাট আসলে আমি ওনার চেয়ে বড় না বয়সে, এটা একদম ক্লিয়ারলি বলতেছি, এই বিষয়ে আর কমেন্ট করবেন না। আর আসলে বাংলাদেশে ভাই বোন বিয়ে করার, বাংলাদেশে না পুরো পৃথিবীতেই, আমি যেহেতু মুসলমান, ভাই বোন বিয়ে করার কোনো রীতি নাই। উনি আমার ভাই না, উনি আমার হাজবেন্ড, আমার বাচ্চাদের বাবা। এই ওয়ার্ডটাও আপনারা ইউজ করবেন না। আপনারা যে সবসময় এটা বলেন যে হিন্দুকে সাপোর্ট করেন, আপনি নিজেও হিন্দু, আপনারা তো মুসলমানকে সাপোর্ট করেন, আপনারা তো নিজেরা মুসলমান বা ধর্ম মানেন ভালো, তাহলে এই ওয়ার্ডগুলা কিভাবে ইউজ করেন? কোন ধর্ম থেকে এগুলো ইউজ করেন বলেন? কোন ধর্ম থেকে এগুলো ইউজ করেন? দেখছেন ভাষা, দেখেন আমি যে এতক্ষণ ধরে চিল্লাচ্ছি, এই বুবলি ভক্তদের ভাষা দেখেন যে কি অবস্থা ভাষার। তাদের ভাষা দেখলেই বুঝতে পারবেন যে তারা আসলে কিভাবে অপবিশ্বাসকে বুলিং করে, অপবিশ্বাসকে এভাবেই বুলিং করে। তারা এত বাজে বাজে নোংরা নোংরা ভাষায় কথা বলে এবং ছবিকে এই পরিমাণ বিকৃত করে, আপনারা দেখেছেন, আমাকেও করে। সেই তুলনায় আমাদের কন্টেন্টগুলো দেখলেই বুঝতে পারবেন আমরা কখনো ওই চেহারা বিকৃত করা, কোনো ছবি বিকৃত করা, কোনো ভিডিওতে বাজে কথা আমরা ইউজই করি না। কমেন্টেই দেখতে পাচ্ছেন। ওয়ালাইকুম আপু, কেমন আছেন? মুন্নি কিচেন ব্লগ, ভালো আছি আপু, মুন্নি আপু। তো যাই হোক, আপনাদের বাজে কমেন্টে আমার কিছু যায় আসে না। আমি বলেই দিলাম যে আমার হাজবেন্ড আমার চেয়ে বয়সে বড় এবং উনি অনেক ভালো একজন মানুষ। সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ থাকে সব সময়, এটার জন্য দোয়া করবেন। এবং আমি ভিডিও করতে প্রচুর পছন্দ করি, আজকে নতুন না, অনেক আগে থেকে আমি ভিডিও করতে পছন্দ করি। আমার কাছে প্রচুর স্টোরিজ আছে, মানে আমি হচ্ছে যেটা পছন্দ করি সেটা হচ্ছে স্মৃতি রাখতে। তো আমার ভালো লাগে কে রেসপেক্ট করে, অ্যাপ্রিসিয়েট করে উনি আমাকে হেল্প করে বা আমার ভিডিওতে থাকে, দ্যাটস ইট, আর কিছু না। এমন না যে উনি ইনকাম করেন না, এমন না। আমি আমার বাবার বাড়ি থেকে 1 টাকাও যৌতুক আনিনি, আল্লাহর রহমতে। যৌতুক ছাড়া বিয়ে হয়েছে আমার হাজবেন্ডের টাকাতেই আমি খাই পড়ি, সব কিছুই করি। আমার নিজের ইনকাম বলতে, আমি যদি কোনো, আমাকে লেখাপড়াই করিয়েছেন উনি। আমি ক্লাস 10-এ বিয়ে করেছি, তারপরে লেখাপড়া কমপ্লিট করতে কতগুলো বছর লাগছে। আমি বাচ্চা নিয়ে লেখাপড়া করেছি, আমাকে লেখাপড়াই করিয়েছেন উনি। আমি যদি আজকে উদ্যোক্তা হয়েছি তার জন্যই হয়েছি, তার সহযোগিতা, তার টাকা, তার ব্রেন, সব কিছু নিয়েই হয়েছি। তো আমার বলতে কিছুই নাই, সবই ওনার। তো একটা মানুষকে আপনি খারাপ বলেন, আমাকে খারাপ বলেন, আমি আপনাকে রিপ্লাই করব না, বাট আপনি যখন তার জীবনসঙ্গীকে নিয়ে কথা বলবেন সেটা অনেক বেশি অসহ্যের। এখন বলতে পারেন যে আপনি তো বুবলিকে নিয়ে কথা বলেন, তখন তার কেমন লাগে? বুবলি তো একজন সেলিব্রিটি। আর এই যে এগুলো কথা বলতে গেলে তো অনেক কথা চলে আসে। যাই হোক, আমরা এত কথাতে যেতে চাই না। আজকের পর থেকে কেউ আমাকে উস্কানি দিবেন না, আর এই বিষয়টা বলবেনই না যে অপবিশ্বাস আমাকে ছাড়তে গেছে। এগুলো কমেন্ট আর যে করবেন, আমি সত্যি স্ক্রিনশট দিয়ে রাখবো, রেখে তারপর আমি প্রমাণ দেখাবো যে দেখেন আপনারা কি করেন। তখন আপনারাই বুঝবেন, আপনাদের ওই যে কান টানলে মাথা আসে না, তখন আসবে। আপনার সাথে পারে নাই বলে আপনার স্বামীকে টেনে কথা বলে, বিল্লাল শেখ। খুব সুন্দর একটি কমেন্ট করেছেন, খুব সুন্দর একটি কমেন্ট করেছেন। আসলেই সত্যি কথা, ভেবেছে যে আমার স্বামীকে অনেক বেশি বাজে কমেন্ট করলে উনি উত্তেজিত হয়ে যাবেন, উনি আমাকে আটকাই দিবেন। আর একটা কথা হচ্ছে, আমাদের সমাজে কিন্তু মানুষের একটি নেগেটিভিটি আছে, সেটা হচ্ছে সবাই ভাবতেছে যে এই মেয়েটা লাইভ করতেছে, সবাই বা ভিডিও বানাচ্ছে, সবাই তো দেখতেছে, পছন্দ করতেছে, এই মেয়েটাকে আটকায় দেওয়া হোক। এই মেয়েটা তো এখন ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করবে, তখন বড়লোক হয়ে যাবে। যদি হয় ভালো কথা না, কারণ ফেসবুক থেকে যদি টাকা আর্ন হয়, সেটা তো বাইরে থেকে আমাদের দেশে ডলার আসবে। ডলার আসলে মানে জিডিপি বাড়বে, জিডিপি বাড়বে মানে আপনার লাইফস্টাইলের উপরে সেটার ইফেক্ট হবে। আপনাদের তো মাথার মানে বুদ্ধি তো হাঁটুর নিচে, আপনাদের তো এটা বুঝবেন না আপনারা।
আপনিও পারলে কন্টেন্ট ক্রিয়েটর হন, ভিডিও বানান, টাকা ইনকাম করেন, সমাজের কাজে লাগেন। সারাদিন এমবি নষ্ট করে ওয়াইফাই এর বিল দিয়ে মানুষের পিছনে লেগে না থেকে, বাজে কমেন্ট না করে কিছু করার চেষ্টা করেন। রেমিটেন্স যোদ্ধা আপনিও আপু, ইয়াস এটাই বলতে চাচ্ছি। এই যে কে জানো এটা, ফুড আপ্পি যদি মাসে 10 লাখ টাকা পেজ থেকে ইনকাম করে, এটা নিয়েও আপনারা কত যে হাসাহাসি ট্রল করেছেন এবং বলতেছেন লেখাপড়া করবো না এই সেই। ফুড আপ্পি যদি 10 লাখ টাকা বাইরে থেকে ডলার নিয়ে আসে, সেটা আমাদের তো রেমিটেন্স আসতেছে। আমি রেমিটেন্স আনতেছি। উপবিশ্বাসে যে ইউটিউব থেকে যে গোল্ডেন প্লে বাটন পেলো, টাকা পাচ্ছে, ফেসবুক পেজ থেকে টাকা পাচ্ছে, আরেকজন পাচ্ছে, তনি আপু পাচ্ছে, এগুলো তো রেমিটেন্স আসতেছে। এগুলো আমাদের লাইফের উপর কি এটার ইম্প্যাক্ট পড়তেছে না? পড়তেছে। এগুলো বোঝার ক্ষমতা তো আপনাদের নাই, কারণ আপনারা তো স্কুলের বারান্দায় এক একজন পা রেখেছেন কি রাখেন নাই, এমন অবস্থা। কেউ আবার হাজবেন্ডের সাথে ঝগড়া করে সেটার ঝাল আমার উপরে এসে মিটান, কেউ বউর ওপর ঝাল মিটান, কারণ কারো বউ হয়তো আমার মতো না, বা কারো হাজবেন্ড হয়তো আমার হাজবেন্ডের মতো না। আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলের, আমার কোনো ফ্রেন্ড নাই, মানে আমার স্কুল কলেজের কোনো ফ্রেন্ড ওইভাবে হয়নি, কারণ আমি যেহেতু বিয়ের পরে লেখাপড়া করেছি, ক্লাসমেট আছে, ফ্রেন্ড নাই ওইভাবে। বাট আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ড সার্কেল আছে সেটা বিগ একটা ফ্রেন্ড সার্কেল, এবং ওনারা আমাকে এত বেশি রেসপেক্ট করে, ভালোবাসে, আমার হাজব্যান্ডকেও ভালোবাসে, এবং তারা জানে যে আমাদের জুটিটা অনেক অনেক ফ্রেন্ডলি একটা জুটি, তারাও আমাকে অনেক ভালোবাসে। বাট একমাত্র এই পেজে কিছু মানুষের আমি ভালোবাসা পাই না, এটা আমার অনেক দুঃখ লাগে, যে কেন আমি জানি না। আমি উচিত কথা বললে অনেক সময় হয়ে যায়। কাবিন দেখাবেন, আপনার বিবাহের কাবিন দেখাবেন। আপনি কে? আপনাকে আমার কাবিন দেখাতে হবে? কে আপনি? কেন আপনাকে আমি কাবিন দেখাবো? আপনারা যার ফ্যান তাকে বলেন কাবিন দেখাতে। সে যে বাচ্চা একটা জন্ম দিয়েছে, কাবিন দেখাতে বলেন। আমাকে কেন কাবিন? আপনারা কে যে আপনাকে কাবিন দেখাবো? কে আপনি? আপনার পরিচয় কি বলেন? আপনার পরিচয় কি যে আপনাকে কাবিন দেখাবো? আচ্ছা, রায়া আক্তার, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন জানাবেন। ভালো আছি। আপনারা মানে এত উদ্ভট কথা বলেন বিভিন্ন পেজে আমরা দেখি, বা এত উদ্ভট কমেন্ট করেন, আমরা অবাক হয়ে যাই যে এগুলো কি কোনো কথা? মানে যে কথার কোনো ভিত্তিই নাই, যে কথার কোনো আমি তো চাইলেই কাবিন দেখাতে পারবো, তাই না? কাবিন দেখাতে পারবো, মারটাও দেখাতে পারবো, আমারটাও দেখাতে পারবো, আমাদের আছে, বৈধতাই আছে, দেখাতে পারবো। কিন্তু আপনি কে যে আপনাকে দেখাবো? কে আপনি যে আপনাকে আমার কাবিন দেখাতে হবে? বাট এটা আপনাদের বরং কাবিন দেখাতে পারবেন না আপনারা। আচ্ছা, বিগ ফ্যান আপু, রিয়াদ ফারুকি, থ্যাংক ইউ। আচ্ছা, রিয়াদ নামেরও একটা ছেলে আছে, ফেক আইডি, ও হচ্ছে সবচেয়ে বেশি আমাকে নিয়ে বাজে ভিডিও কন্টেন্ট বানিয়েছে বা ছবি বানিয়েছে। রিয়াদ নামের একটা ছেলেও দেশের বাইরে থাকে মেবি। তো আসলে যেটা হয় যে কিছু কিছু ছেলে পেলে আছে, একদমই গরিবদের নিয়ে কথা বলা এভাবে ঠিক না, আমি জানি এটা মানে অহংকারের পর্যায়ে পড়ে, বাট বলতে চাই না, তারপরেও বলতেছি। আমি নিজেও গ্রামের মেয়ে, আমি একদমই নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে, আমি অনেক টাকাওয়ালা মানুষ না, বাট বলতে চাই যে কিছু রিক্সাওয়ালা, দারোয়ান, বুয়া টাইপের মানুষজন বিদেশে গেছে, এই মানে মিডল ইস্টগুলোতে গিয়ে সারাদিন তাদের কাজ নাই, করে মানুষের বাসায় বুয়াগিরি, কথা বলার মানুষ নাই। এই ফেসবুকে এসে এত বিশৃঙ্খলা করে এবং এত বাজে বাজে কথা বলে। মোবাইল একটা হাতে পাওয়ার পরেও বলে যে, মোবাইল একটা হাতে পেয়ে মনে করে তারা সব জানে, আমরা কেউ কিছু জানি না, যা ইচ্ছা তাই বলে, আর যেভাবেই খুশি সেভাবে ভিডিও বানায়, ভিডিওতে কথা বলে। আপনি যার ফ্যান তারও তো কাবিন দেখাতে পারে নাই, রাফিন মারিয়াম। আর সেটা আপনারা তাকে বলতে পারেন, আমরাও বলতে পারি, কোনো সমস্যা নাই। বাট আপনি আমার কাবিন নামা চাওয়ার কে বলেন? আপনারা তার হেটার্স হিসেবে চাইতেই পারেন কাবিন নামা, উপবিশ্বাসের কাছে কাবিন নামা চান, সুন্দর করে বলতেই পারেন। আমরা যেমন বলি যে বুবলি তার কাবিন নামা দেখাক একজন হেটার্স হিসেবে, বাট আমার কাবিন নামা আপনারা দেখতে চান কোন হিসাবে? আমাকে নিয়ে কি কোনো কন্ট্রোভার্সি আছে? আমার বিয়ে নিয়ে কি কেউ সন্দেহ প্রকাশ করেছে? আমার হাজব্যান্ডকে এসে কি অন্য কেউ দাবি করেছে যে এটা আমার হাজব্যান্ড? বা অন্য কেউ কি দাবি করেছে যে আমি আরেকজনের ওয়াইফ? তখন না এগুলো শুরু হবে।
আচ্ছা, আমিও দেশের মধ্যে থাকি, কন্টেন্ট বানাই, তাই? আচ্ছা, তোমাকে আমার খুবই ভালো লাগে গাজী আকিয়া। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি জানি না যে আমি আসলে এত সুন্দর করে কিন্তু কথা বলতে পারি না হয়তো বা, বাট আমি চেষ্টা করি আপনাদেরকে একটু সুন্দর করে ভিডিও দেওয়ার। শাকিব খান নিজে স্বীকার করেছে অপু বিশ্বাস আমার স্ত্রী আর জয় আমার ছেলে, অন্যের বেলায় বলেছে ছেলে তার বিয়ে নিয়ে কিছু বলেনি। বেলাল শেখ, এই কথাগুলো আমরা জানি, অনেকেই জানে না। কারণ হচ্ছে আমি অ্যাজ এ একজন সাধারণ মানুষ আমি নিজেই জানতাম 2008 সাল থেকেই যে তাদের বিয়ে হয়েছে, কারণ কানাঘুষো তো হয়েছে, তাই না? পাবলিকলি তারা স্বীকার না করলেও আমি একজন নর্মাল, তখন তো অপু বিশ্বাসের সাথে আমার দেখাই হতো না, তখন সোশ্যাল মিডিয়াতেও আমি আসি নাই, তাও আমি জানতাম যে তাদের নাকি বিয়ে হয়েছে, গুঞ্জন শুনেছি 8 সালের দিকেই, 8-9, তারপরে তো আস্তে আস্তে আরও বাড়ছে, যখন সোশ্যাল মিডিয়াতে এসেছি তখন তো আরও জেনেছি। 2015 সালে তো একদমই খুব ট্রাস্টের জায়গা থেকে শুনলাম যে অচিরেই তারা বলে দিবে। তো যাই হোক, তারপরে তো 16 সালে কাহিনী হয়েই গেল। তো যেটা হয়েছে যে কিছু মানুষ জানেই নাই যে আসলে তাদের বিয়ে হয়েছে। শাকিব খান পিওর সিঙ্গেল, বা মূল আসামি আসলে শাকিব খানের হওয়া উচিত। শাকিব খান নিজের সম্মানও নষ্ট করেছে, সে যতই সুপারস্টার হোক দিন শেষে সে একজন মানুষ। আবার যতই সে সুপারস্টার হোক সে একজন বাবা, সে কিন্তু নিজের তাকে নিয়ে বা তার ওয়াইফদেরকে নিয়ে, বুবলির এই কথাটা আমার অনেক বেশি ভালো লেগেছিল যে বুবলি একটা ইন্টারভিউতে বলতেছিল যে উনি আমাদেরকে মান সম্মান, মানে অপু বিশ্বাসকে নিয়েই বলতেছিল যে আমাদের দুজনকে এত মানুষ কথা বলে, নেগেটিভ কথা বলে, বাজে কথা বলে, বাজেভাবে উপস্থাপন করে, এই জন্য কিন্তু শাকিব খান নিজে দায়ী। শাকিব খান চাইলে কিন্তু আজকেই সব স্টপ করে দিতে পারে, সে যদি তার 2 জন ওয়াইফকেই যোগ্য সম্মান দিয়ে দেয় বা একেবারে তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। মানে আমাদের এলাকায় বাংলায় একটা কথা বলে, আমি তো আসলে এরকম কথা মুখ দিয়ে বের করতে পারি না, বলবো না, থাক। তো যাই হোক, মানে সে পথও ছাড়ে না আবার কাজও করে না, এরকম একটা অবস্থা করে রাখছে। তো শাকিব খান চাইলে কিন্তু আসলে তার বউরা যতই হোক, অপু বিশ্বাস এবং বুবলি দুজনেই তার বাচ্চার মা, এবং দুজনেই সমাজের কাছে অসম্মানিত হচ্ছে শুধু তার জন্য, সে চাইলেই এগুলো হতো না। শাকিব খানের এখানে দায় রয়েছে, এবং উচিত আমাদেরকে হচ্ছে শাকিব খানকে বলা, তো সেটা আমরা বলি না, সে ছেলে মানুষ। আর আমাদের বাংলাদেশের সামাজিকতার এরকম যে কোনো অপরাধের জন্যই মেয়েরা দায়ী হয় সব সময়, ছেলেরা দায়ী হয় না। ধরেন বিয়ের আগেও যদি বিয়ের আগে একজন প্রেগনেন্ট হয়ে গেল, তখন মেয়েটাকে কিন্তু নানা লাঞ্ছনা গঞ্জনা দেওয়া হয় বা অনেক কথা বলা হয়, বাট ছেলেটাকে কিছুই বলা হয় না। কিন্তু মেয়েটা তো আর একা প্রেগনেন্ট হয় নাই, কোনো না কোনো ছেলেকে নিয়েই তো প্রেগনেন্ট হয়েছে, ব্যাপারটা এরকম। আমাদের সামাজিকতাই এরকম, আমরা ছোটবেলা থেকে এভাবেই বড় হই বা উঠি, মানে এইগুলো আমাদের মনের ভিতর থাকেই, এগুলোই কনজারভেটিভ মাইন্ড বলা হয়। আচ্ছা, তখন রুবেল খান, তুমি চলে যাও আমার লাইফ থেকে, তোমাকে আমার লাইভে চাই না। একদিন আমার পেজে লাইভে আসিয়েন ইরফান ভাইয়ের সাথে, রিয়াদ ফারুকি। ভাইয়া আমি আসলে দেখেন আমার এই পেজ থেকে কিন্তু প্রতিদিন লাইভ করতে সময় পাই না। আমি আজকে আসলে এই বিষয়টা নিয়ে অনেক বেশি ডিপ্রেসড হয়ে যাচ্ছিলাম, যে বারবার বলতেছে যে ডিবি অফিস থেকে অপু বিশ্বাস গিয়ে সারাই আনলো, তাও তোমার লজ্জা হইল না। তো আমার লজ্জা, আজকে যে আমি অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও দিলাম গোল্ডেন প্লে বাটনের, এখানে লজ্জার কি হলো? ওখানে কি আমি কিচ্ছু বলেছি? আমি কালকে অনুষ্ঠানে গিয়েছি, ভিডিও করেছি, ব্লগ বানাইছি, সেটা আপলোড করেছি, এখানে লজ্জার কি হলো বলেন? সেখানে সবাই কমেন্ট করতেছেন যে ডিবি অফিসে ধরে নিয়ে গেল তোমাকে, অপু বিশ্বাস সারায় আনলো, তাও লজ্জা হইল না। এটা বলার কি আছে? আমাকে সারায় আনতে যাবে কেন? তাহলে ঠিক আছে, একটা লাইভ করে আমি এটা একটু ক্লিয়ার করে দিই। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা লাইভে থাকার জন্য, সাথে এতক্ষণ অনেক কৃতজ্ঞতা। সবাই আমার জন্য দোয়া করবেন, মৌসুলতানার সাথেই থাকবেন। আমার মৌ নামটাও আমার হাজব্যান্ডের দেয়া একটা নাম, এবং সবাই এই নামে আমাকে চিনে। আমার খুবই প্রাউড হয় যে আমার হাজব্যান্ডের দেয়া নামে আমাকে সবাই চিনে। তো ঘুমাচ্ছেন উনি, ওনার ডিস্টার্ব করেই লাইভ করলাম। আমার ছেলে ঘুমাবে, ও ডিস্টার্ব করতেছে। ভালো থাকবেন সবাই, মৌসুলতানার সাথেই থাকবেন। আসো, মুখটা শুধু দেখা দাও। এই যে আমার ছোট বাবাটা, সবাই ওর জন্য দোয়া করবেন। হ্যালো, সবাই ওর জন্য দোয়া করবেন। আমার বড় বাবা হোস্টেলে থাকে, ওকে দেখাতে পাচ্ছি না। ওকে, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ অন্য একদিন দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড নাইট সবাইকে।